সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম এই যে আলুর জোড়া রেসিপিটা। প্রথম একদিন বানিয়ে দেখিয়েছিলাম, তো পুরো ভিডিওটা কিভাবে করেছিলাম সেটা দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে আমি প্রথম থেকে শুরু করি। তো দেখেছো, আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে তারপর হাত দিয়ে একটু টেপে নিয়েছি। এখন দেখো বানাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলবে। আর কে খাও এই রেসিপিটা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ লাগে, তো ভাবলাম আজকেও করি। তো দেখো, আজকে একটু অন্য স্টাইলে করব। সেদিন যেভাবে করেছিলাম আজকে এইভাবে করছি না, কারণ সেদিন শুধু পেঁয়াজ তারপর রসুন এগুলো দিয়ে করেছিলাম, আর আজকে কিন্তু মশলা পেস্ট করে দিয়ে করব। তো এখানে দেখো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কি কি রয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর রসুন, জিরে গুঁড়ো দিয়েছি, তারপর শস্য দিয়েছি। তো এই একটা পেস্ট রেডি করেছি, আর এখন ভালো করে মেখে নেব। তো তোমরা ভিডিওটা দেখো। তো এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন নুন অ্যাড করব। এখন কিন্তু ভালো করে মেখে নেব। তো দেখো ভালো করে মেখে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে মাখাটা, একটু দেখো। সব মশলা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেব। তো দেখো কড়াই পুরো গরম হয়ে গেছে, আর এটা বানাতে সরষের তেলটা আমি ইউজ করব, কারণ সরষের তেল দিয়ে ভালোই হয়, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তাই দেখো আমি একটু বেশি পরিমাণের তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা একটু বেশি লাগে এই রেসিপিটা রান্না করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাসায় এই আলুর ঝুড়ার রেসিপিটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাসায় তো আলুর ঝুড়া বলে, দেশি আলুর ঝুড়া। তো তোমাদের বাসায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই যে রেডি করে রেখেছি রেসিপি, তো ওটা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এই আলুগুলো দিয়ে দেব। দেখো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা কেমন হয়েছে এই যে, আর অল্প সময়ে এটাকে রান্না করতে হবে, তারপর হয়ে যাবে। তারপর এই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ দারুণ লাগে। ভাতের সাথে বলো, রুটির সাথে, তারপর লুচির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। খুব ভালো লাগে এই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর এখন একটু নাড়াচাড়া করে তারপর হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগে।